গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজকে হলো তোমার ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। আজকে শিবের উপোসটা আমি করবো, মানে শিবরাত্রিটা আমি করব আজকে। আগের দিন তো রবিবার চলে গেল, রবিবারে 5টার সময় পড়েছিল শিবরাত্রি, তো বিকালবেলা যেহেতু পড়েছে সেহেতু আর করা হয়নি। তবে কালকে মন্দিরে নাকি খুব ভিড় হয়েছে শুনেছি, মানে বেশিরভাগ লোকই কালকে থেকেই করেছে। তবে আজকে আমি করব। যাই হোক, সকালবেলা থেকে তো আজকে উপোস করে থাকতে হবে, বেলায় গিয়ে মন্দিরে পুজো দিতে যাবো। একটু সকাল করে উঠে পড়েছি, উঠে আগে প্রথমে পুরো সব কাজটাকে কমপ্লিট করে নেবো, মানে ঘর দালান ঝাঁট দেওয়া শুধু না, তার সাথে মোছা, গেটের সামনে একটা ঝাঁট দেওয়া, তার সাথে সিঁড়ি ঝাঁট দেওয়া, এগুলো সব কমপ্লিট করে তারপরে তোমার হাত পা ধোবো, মুখ ধোবো, ধুয়ে তারপর ঠাকুরের স্থানটা পরিষ্কার করে মুছবো, মুছে গোপালকে তুলবো। গোপালের কাছে বাসনগুলো, ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে নেবো। আজকে রান্নায় সেরকম কিছু করব না, জানো তো। আর কালকে তো সবজিটা কেটে রেখেছি, ওই জন্য রান্নায় আজকে সেরকম কিছু হবে না। খালি ভাত ভাজা করে দেবো। আর কালকে একটু পনির আছে, পনিরটাকে গরম করে দেবো, তখন ভাত দিয়ে খেয়ে চলে যাবে। ভাত ভাজাটা দিয়ে দেবো, ওটা নিয়ে চলে যাবে। আর ফল আছে, একটা ফল কেটে দেবো, দিলেই আজকে হয়ে যাবে। আজকে সকালবেলা শুধুমাত্র 1 কাপ চা হয়েছে, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে চাটা করে দিয়েছি। তনু বলছে তুমি খাবে না তো? আমি বলছি না। বলছে তাহলে আমার জন্য করার দরকার নেই। আমি বলছি না না, তুই 1 কাপ চা খা, তোর গলাটা খুসখুস করছে তো, একটু আদা লবঙ্গ দারচিনি দিয়ে করেছি, দেখবি তোর ভাল লাগবে খেতে। আজকে তুমি একা একা চা খাবে, একা একা। এটাকে কি যে ভাত ভাজা বলবো, মানে এত সুন্দর মানে তৈরি করেছি আজকে। তনু বলছে দারুণ হয়েছে খেতে। সব রকম সবজি দিয়েছি, বাঁধাকপি, তারপর ফুলকপি, তারপরে তোমার গাজর, কড়াইশুঁটি, সব রকম দিয়েছি। খালি পেঁয়াজ দিইনি, এগুলো দিয়েছি। একটু আদাকে গ্রেট করে দিয়েছি, জানো তো, দিয়ে আর ভালো করে এটাকে সবজিটাকে ভেজে নিয়েছি। আর এটা একদম দেরাদুন রাইসে তোমার ভাত হয়েছে, জানো তো। এই ভাতটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি, একদম মিশিয়ে নুন, অল্প একটু মিষ্টি দিয়েছি। আর তাতে আবার একটুখানি দিয়েছি, আর ভাজার সময় একটু হলুদ একটু নুন দিয়েছি বলে ভাতটা একটু হলুদ হলুদ মতো লাগছে। আর একটু ঘি দেবো, এতে একটু গরম মশলা দেবো, আর সামান্য একটুখানি মিঠা আতর দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো, জানো তো। এত সুন্দর স্মেলটা বেরোবে, আর এত সুন্দর খেতে হয়েছে, মানে কি বলবো। এরকম করে যদি কোনোদিন করো না, মানে এর সঙ্গে যদি একটু আলুর দম বলো, নিরামিষেতে আলুর দম বলো, আর যদি আমিষ খাও এর সঙ্গে যে তোমার খাসির মাংস বলো, মুরগির মাংস বলো, একটু কষা কষা করলে যা লাগবে না খেতে, কি বলবো তোমাদেরকে। সাবধানে যাবি, হ্যাঁ? ঠিক আছে। এই দেখো ফুলটা কি সুন্দর হয়েছে না, নতুনত্ব ফুল। আর এখানে একটা ছোট্ট গাছ এনেছি, এই গাছে বেশ ভালো ফুলটা হয়েছে। লঙ্কা গাছ, বেশিক্ষণ দাঁড়ালে হবে না, পুজো দিতে যাবো তো, তাড়াতাড়ি করছি। হয়ে গেছে মোটামুটি, এঘরে গোছানো হয়ে গেছে, এঘরে বিছনা গোছানো হয়ে গেছে। আর তোমার রান্নাঘরে কিছুটা বাসন মাজা হয়ে গেছে, কিছুটা বাসন আর আছে, কিছুটা নয়, এই 2-4টে আছে। আর এখানটায় বারান্দাটা একটুখানি গুছিয়ে নেবো। সকালবেলাতে ঘর দালান ঝাঁট দেওয়া হয়ে গেছে, খালি মুছলেই হয়ে যাবে। তো চলো, আর দাঁড়িয়ে থেকে কাজ নেই, এখন একটু ঝটপট করে ওই 2-1টা বাসন মেজে নিই। গ্যাসটাও মুছে নিয়েছি, 2-1টা বাসন আছে, হয়ে যাক। তারপরে রান্নাঘরটা দেখাবো, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেছে। ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, টেবিল মোছা হয়ে গেছে। এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি একেবারে। রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। গরম জল এখানে বসিয়ে বারান্দাটা রেডি হয়ে নিয়েছি। এবার যাচ্ছি পুজো দিতে, কিন্তু ফোনটাকে কি করে নিয়ে যাবো? এক হাতে ঘুঁটি, এক হাতে ফোন। একটা বড় ব্যাগ ছিল, ওটা তনুকে দিয়ে দিয়েছি। আবার দেখি যদি ফোনটা নিয়ে যেতে পারি, তাহলে ওখানে গিয়ে একটা ভিডিও করবো নিজেই। মেয়েটা থাকলে না একটু সুবিধা হতো, মানে ওই ফোন টোন নিয়ে গিয়ে ভিডিওটা করে দেয়। কিন্তু এবারে চলো পুজোটা দিয়ে চলে আসি, অনেকটা বেলা হয়ে গেছে। এসে আবার ঘরের ঠাকুরকে পুজো করে তারপরে তোমার খাবো, ঠিক আছে? সান্ডিল গোত্রস্ব সর্বপচ্ছন্তি পুরো সর্বমঙ্গল পাখি কাম গণপতি নানা দেবতা পূজা শিব পুজো কর্ম পরিশ্রে পরিশ্রামী তুষার মাল। ওই যে ঠাকুর মশাইটা ছিল না মন্দিরটাতে, ওই ঠাকুর মশাইটা আর নেই, জানো তো। এই পুজো দিয়ে এসেই রাখলাম। এবার এই কাপড়টা ছেড়ে তোমার ঘরের ঠাকুরকে পুজোটা করে নিই, জানো তো। মনটা খুব খারাপ লাগছে যে ওই ঠাকুর মশাই থাকলে না আলাদাই একরকম পুজোটা হয়। মন্দিরের মধ্যে একটা গম গম করে একটা গান বাজে, মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস তৈরি হয়। কিন্তু এবার ঠাকুর মশাইটা কেন চেঞ্জ করে দিল বুঝতে পারলাম না। হ্যাঁ, দেখি ঠাকুর মশাইটাই পুরো চেঞ্জ। আর ভিডিও কী করে বানাবো? ওই ঠাকুর মশাইটা আমার সঙ্গে খুব ভালো কথা বলতো, আমি জল ঢাললে উনি নিজে ভিডিও বানিয়ে দিয়েছে। এক এক সময় যখন মানে
তনু প্রতিবারেই গেছে, তো মেয়েটা আমি জল ঢালছি একসাথে, আমাকে বলেছে জল ঢাল, আমি ভিডিও করে দিচ্ছি একসাথে। ওর একরকম ছিল, বোস বোস মামন বোস। হ্যাঁ, আর এই ঠাকুর মশাইটা মন্ত্রই ঠিক করে বলতে পারছে না, না ঠিক আমার মানে হয় না ভেতরে একটা একটা জল ঢালার সময় বলছে উনি এত তাড়াতাড়ি মানে বলছে ওই শিবের ওই মন্ত্রটা বলছে, বলো না আমি আবার ভুলে যাই সেই সময় বলতে বলতে, ওইটা বলছে তো এত তাড়াতাড়ি বলছে। হ্যাঁ, আমি মানে কি বলবো, মানে ঠিক ভেতরে হলো না, মানে হয় না একটা পুজো দিয়ে একটা যে শান্তি, সেরকম এটা হলো না। অন্যবারে গেলে মানে পুজো করতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, এই তো আমি গেলুম আর এলুম, যেতেই যা সময় লাগলো 5 মিনিট, আসতে 5 মিনিট, 10 মিনিট এখানে চলে, মন্দিরে 5 মিনিট সময় লাগলো। জল ঢেলে দিলাম, একজন জল ঢালছে আর একজনকেও জল ঢালতে শুরু করে দাও। আমি বলছি আপনি ওর ঢেলে নিন না, তারপরে আমি বলবো না না একসঙ্গে ঢালো, না ঠিক আছে একসঙ্গে ঢালবো। কিন্তু ওই ঠাকুর মশাইটা বেশ আলাদা আলাদা করে জল ঢালাতো, মালা পরানোর জন্য, ফুল দেওয়ার জন্য, ফলগুলো মাথায় দেওয়ার জন্য আলাদা আলাদা করে বলতো। হ্যাঁ, সেই অনুযায়ী বেশ মনের ভেতরে একটা বেশ ভালো লাগতো। আমার সঙ্গে একটা কাকিমার দেখা হচ্ছে, বলছে এই সামনে থাকতো আবার ওইখানে যাচ্ছ। আমি বলছি যে ওখানে ঠাকুর মশাইটা খুব ভালো মন্ত্র পড়ে, বলছে ও আচ্ছা আচ্ছা। দেখো চেঞ্জ হয়ে গেছে, কেন চেঞ্জ হয়ে গেল বুঝতে পারলাম না। নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়, ওম। শিবরাত্রির পুজোটা না যখন আমি করি, শুধু শিবরাত্রি বলে না, যে কোনো পুজোই আমি যখন করি না খুব নিষ্ঠা করে করি, জানো তো। একটা পুজো করতে গেলে যা যা লাগে আমি সব নিখুঁত করে কিনে নিয়ে আসি, জানো, নিখুঁত করে কিনে নিয়ে এসে তবে আমি পুজো আচ্ছা করি। আমার পুজো করতে খুব ভালো লাগে, জানো তো। জামা কাপড়গুলো একটু মেরে দিলাম, কি হাওয়া চলছে দেখো না ছাদেতে। যাই, চান করে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, এই যেমন একটু জল কাজ করি সার্ফ দিয়ে একটু অল্প করে, আমি রেখে দিয়েছিলাম যে না পুজোটা দিয়ে আসি, পুজোটা করে নিই তারপরে উপরে আসবো বলে, ওই জন্য পুজোটা করে আর ঠাকুরের একটু সন্দেশ, একটু চন্দ্রমিত্র, একটা পিয়ারা আর কলাটা গেলে গেলে খেয়ে নিলাম, নিয়ে এগুলো করে সেই ছাদে এলাম। জামা কাপড় শুকনো করতে নিচে যাবো, সাবু ভিজিয়ে রেখেছি দুপুরবেলা খাওয়ার জন্য। এই তো হয়ে গেল, সারাটা দিন কেটে যাবে, কিছু বুঝতে পারা যাবে না। চলো, ছাদে বেশ ভালো হাওয়া আছে, এখানটা বেশ ঠান্ডা আছে, নিচে যাই। আজকে ওই শ্যাম্পুটা দিয়ে দিতে পারে, আবার নাহলে এটাও দিতে পারে। তুমি একটা বডি স্প্রে অর্ডার করেছে, ওটাও আজকে দিতে পারে। এইখানটা বেশ ছাও মতো, এখানে গার্ড আছে না। এই দেখো আমাদের এই যে ট্যাঙ্ক দেখেছো, বড় বড় দুখানা ট্যাঙ্ক, দিনে যে কতবার চলে তার নেই ঠিক কথা। আর কদিন পরে এইসব এসিগুলো আবার চলতে শুরু করবে। আমাদের কবে এসি সার্ভিসে আসবে কি জানি। এসিটা সার্ভিস করে দিয়ে গেলে তারপরে তোমার ধরো না যা গরম পড়বে বলছে, এখন তো রোদ্দুরের কত তেজ, এরপরে আর একটু কিছুদিন পরে গরমটা হেভি পড়বে। আমি আসতাম না ছাদেতে, ওই প্যান্টটার জন্য এলাম। প্যান্টটা নিচে শুকনো হবে না, প্যান্টটার জন্য উপরে আসতে হবে, মোটা তো ওই নাহলে নাইটিগুলো নিচে দিয়ে দিলে শুকনো হয়ে যেত। আর এসি যখন সব কটা একবারে দিয়ে দিলাম। চলো 12টা বেজে গেছে। ওকে, থ্যাংক ইউ। এই দুটোতে কি আছে চলো দেখাই। জিনিস ডেলিভারি দিয়ে গেল, কাটছি। হ্যাঁ, আমি তোমাদের বললাম না আমি এই দুটো জিনিস, এই একটা জিনিস মানে শ্যাম্পুটা দিয়ে দিয়েছিলাম। এটাতে দুটো আছে, বডি স্প্রে এগুলো, ঠিক আছে। এই প্রোডাক্ট দুটো আমি ট্যাগ করে দেবো, খুব সুবিধা পেয়েছি দুটো একসাথে, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার
শ্যাম্পুটা, যে শ্যাম্পুটা তোমাদের আগের দিনকে ওই শর্টসের মধ্যে দিয়েছিলাম, এরকম ওই শ্যাম্পুটা, বুঝছো? এই শ্যাম্পুটা খুব ভালো শ্যাম্পু। এই শ্যাম্পুটা সবসময় মানে পাওয়া যায় না, নোটিফাই হয়ে যায়, জানো তো, সবসময় পাওয়া যায় না এটা। এই শ্যাম্পুটা এই দুটো জিনিস অর্ডার করেছিলাম। তো চলো, এসে গেছে। এটা তো দরকার, এটা না হলে হবে না বাবা। এটা স্মেলটা কিরম কি জানি দেখে একটুখানি। ভালো গন্ধ। বুঝতে পেরেছি। চলো এগুলো রেখে দিই, খাবো, খিদে পাচ্ছে, সাবুটা ভিজে গেছে এতক্ষণ। উপোস করে থাকলে দেখবে কিছু ভাল লাগে না খেতে, এইগুলো একদম ভাল লাগে। তবু পিয়ারাটা ভাল লাগছে, আমি ওই জন্য পিয়ারাটা বুদ্ধি করে নিয়ে এসেছি। তখন ঠাকুরকে দিয়েছিলাম কেটে, ওই পিয়ারাটা খেয়েছি। আর একটা গোটা পিয়ারা তো শিবের মাথায় ওখানে দিয়েছি, ওটা আমি আজকে তুলবো না, ওটা জানলাম কালকে তুলবো, কারণ ওটা রাখতে হয়, ঠিক আছে। এবারে মন্দিরে কি হয়, মন্দিরে কলা বলো ফল বলো যে কোনো মানে ফল আমরা একটা করে চেয়ে নিয়ে আসি ঠাকুরের, যেহেতু পায়ে দিই। আর ঘরের ঠাকুরেরটা তো আমরা তো সবটাই পাবো, ওই জন্য ঘরের ঠাকুরেরটা তুলি না, ওটা রেখে দিই। ওটা যে সারাটা দিন থাকবে, মানে 12 ঘন্টা, মানে পুরো 24 ঘন্টা থাকবে, 12 ঘন্টা না। কালকে গিয়ে যখন পুজো স্নান টান করে করবো তখন গিয়ে তুলবো। তো চলো এখন রাখি, এখন এইগুলো খেয়ে নিই। খেতে ইচ্ছা করে না, মিষ্টি জিনিস, সাবুর মধ্যেও চিনি, এটাও মিষ্টি, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে, খিদে পাচ্ছে। আর সাবুটা তো তখন খাইনি, পুজো করে উঠে একটা পেয়ারা আর একটা সন্দেশ খেয়েছিলাম, ওই জন্য সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা ভালো ভেজে নে তখন, কিন্তু এখন দেখছি বেশ ভালো ভিজে গেছে। একটু চিনি দিয়ে খাচ্ছি, ভাবছিলাম সুগার ফ্রি চিনি দেবো, সুগার ফ্রি চিনি দিলে ভালো লাগবে না, ওই জন্যই না এমনি চিনি দিয়ে খাই, বরঞ্চ খেতে পারবো। চলো আমি খাই, 2টো বাজতে যাচ্ছে, ঠিক আছে। এবছর শিবরাত্রিটা হচ্ছে খাই শিবরাত্রি হয়ে গেছে আমার, কারণ সকালবেলা থেকে তো সাবু খেলাম, ফল খেয়েছিলাম, ঠিক আছে। সকালবেলা থেকে উপোস করেছিলাম, বেলা 12:30 1টার সময় করে খেলাম, খাওয়া হয়ে গেল। তারপরে একটুখানি ভিডিও করে তারপরে আবার শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম 4:30 5:30 বাজে তখন। তারপরে উঠে গুগলে গেলাম, দেখলাম যে 5:35 না কটায় শিবরাত্রি ছেড়ে যাচ্ছে। একটা ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুরমশাই দাঁড়া, একটা ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম হোয়াটসঅ্যাপে। ঠাকুরমশাইটা পুজো করতো আগে। বললাম ঠাকুরমশাই এ খেতে আছে, ময়দা খেতে পারবো রাত্রিরে? বললো হ্যাঁ। বললো কি যে ময়দা দিয়ে খাওয়া যাবে, শিবরাত্রি ছেড়ে গেছে। সেই জন্য আমি আবার তাড়াতাড়ি করে উঠে এলাম। তনু আমাকে জিজ্ঞাসা করছে যে কি নিয়ে যাবো তোমার জন্য? নিচ্ছি যে পুজো করেছে যে বেগুন ভাজা, এখানে আলু কেটেছি, আলু ভাজবো। একটুখানি সেই শিবের মাথায় 10 টাকার প্যাকেট নিয়ে এসে দুধ ছিল, ঢেলেছিলাম, ওই দুধটা রয়ে গেছে, এই দুধটা এখন বার করে রেখেছি। এটা যদি না কিছু করি এটা কেটে যাবে, ঠিক আছে। তো চলো এখন এখানে আলুর তরকারি বসাবো, একটুখানি কালো জিরে হোক, একটু 5 ফোড়ন দিয়ে আলুর তরকারি করব। আর ময়দা মাখা আছে কালকে, ওটা দিয়ে করে দেবো, বলো না পরোটা করে দেবো। সেই জন্য বলছি এই ফার্স্ট টাইম আর কি শিবরাত্রিটা এইভাবে কাটলো, মানে খাই শিবরাত্রি হয়ে গেল এবছরটা। কি শিবরাত্রি হলো নিজেই মালুম পেলুম না, সকাল থেকে বেশ খালি আজকে দিনটা একটু শুকনো হলো, হয়ে গেল শিবরাত্রির শেষ। এরকম গরম গরম পরোটা দিয়ে চা কেমন লাগবে বলো? চা দিয়ে উফ যা জমবে না খেতে, আমার তো খুব ভাল লাগে জানো তো। চা দিয়ে এরকম সাদা সাদা পরোটা একদম মচমচ করে ভাজা। কিন্তু আজকে হয়েছে অনেক কিছুই। হলো রাতের ডিনার, পরোটা, সুজি, বেগুন ভাজা আর এই আলুর তরকারি। আর তনুগুরু আগে, তনুগুরু ওটাকে কি করে খাচ্ছিস? খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, হয়ে গিয়ে আমি এখানে চলে এসেছি। তনু এখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে, ওর অর্ধেক রাত্রির হয়ে গেল। এখন ঘড়ির কাটা ওই 12:15 কাছে হবে। আমি বসে বসে এডিট করছিলাম, করতে করতে বলি ভিডিওটা শেষের দিকে দেখি আমি এন্ড করিনি ভিডিও, বলছি যা বাবা কি ভিডিও বানাচ্ছি আমি। তো যাই হোক, শিবরাত্রিটা শেষ হয়ে গেল। আমার তো এবছর খাই শিবরাত্রির হয়ে গেল, মানে কাল থেকে খেয়ে গেলাম। আজকেও সকাল থেকে ওই একটুখানি উপোস হলো, বেলায় আবার সাবু ভেজানো খাওয়া হলো, আবার রাত্রেবেলা পরোটা খাওয়া হয়ে গেলো। মানে এইরকম শিবরাত্রি মানে আমি প্রথম করলাম খাই শিবরাত্রি, কি বলবো। কালকে দাঁড়িয়ে শিবরাত্রির হয়ে গেল, মানে দণ্ড উপসে ওই পরোটা খাওয়া, আজকে হয়ে গেল খাই। তো যাই হোক, বুলু তো আবার ওর অত অপারেশন হলো আর হলো, ও আবার শিবরাত্রিটা কালকে রাত্রি 10টার সময় জল ঢেলে এসে পেটের গন্ডগোল। আমি ওকে বারণ করিস নি সেরকম করিস নি, এরকম কেউ করে না, এত বড় একটা অপারেশন হলো আর হলো, এরকম করিস নি, শুনবে না কথা। ওই যে হয় না
যে মানে গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়, ওই সেই রকমই। ওকে অনেক বারণ করেছিলাম, শোনেনি। আমি বলছি দেখ তোর শরীর, তুই যদি যেটা ভালো বুঝবি সেটা করবি, আমি বারণ করার কথা করলাম আর তুই শুনবি না। এবার বলছে যে এরকম বড় উপোস করলে আর এতক্ষণ আমি করে থাকবো না, খেয়ে নেবো, খেয়েই করবো, মানে আমার শরীর খারাপ করবে না। আমি বলছি হ্যাঁ আমি বারণ করেছিলাম, শুনলি না কথাটা, দেখলি তো কিরম হলো। আর এখন কী বলতো, না করাটাই ভালো, বেশি শরীরে চাপ দিয়ে তখন দেখো মানুষের তো আস্তে আস্তে বয়সটা বাড়ছে, কি বলো। মানুষ এখন যদি আমি ভাবি যে আমি এখন সেই 25 বছর আছি বয়স, তা বললে তো হবে না, বয়সটা তো বাড়ছে, এখন নিজের শরীরের খেয়াল নিজেকেই রাখতে হবে। আর সত্যি কথা বলতে আমার বাড়িতে কেউ নেই আমাকে দেখার মতো, আমি শুয়ে পড়ে থাকলে উঠে গিয়ে আমাকে বাসনটা মাজতে হবে, উঠে গিয়ে আমাকে রান্নাটা করতে হবে। সেই জন্য আমি আমার শরীরটা একটু বুঝে চলার চেষ্টা করি, তারই মধ্যে তো এই হাত ঝিনঝিন, পা ঝিনঝিন, কোমর ঝিনঝিন সবই তো হচ্ছে, বলো না। তো যাই হোক, এই করতে করতেই জীবনটা পার হবে আর কি, আর কী করবো। আর মধুমিতা কমেন্টটা পড়েছি, খুব ভালো লাগলো। হ্যাঁ ভালো করে বানানোর চেষ্টা করব। আর কি বলতো, ডেসক্রিপশান বক্সে তো আমার লিঙ্কটাকে শেয়ার করে দেবো। আর সুস্মিতা চক্রবর্তী দিদিভাইয়ের কমেন্টটাও পড়লাম, খুব ভালো লাগলো। হ্যাঁ তোমাদের সকলের কমেন্ট পেলে কী বলতো, একটা আলাদাই এনার্জি আছে, ঠিক আছে। তো চলো আজকে রাখি, দেখতে দেখতে 2026 শিবরাত্রির কেটে গেল। এবার ফেব্রুয়ারি মাস তো হয়ে গেল, এবার ফেব্রুয়ারি মাসটা তো 28 শেষ, আবার মার্চ এপ্রিল এরম করতে করতে পুজো এসে যাবে। পুজোর পর আস্তে আস্তে বছরটাও শেষ হয়ে যাবে। তারপর হাতের মুঠোটা এখন এরম বন্ধ রাখা আছে, যখন ডিসেম্বর মাস আসবে হাতের মুঠোটা এরম খুলবো, বালির মধ্যে ঝরে পড়বে নাকি শুধুই ফাঁকা থাকবে ভগবান জানে। তো চলো বন্ধুরা রাখি, আবার কালকে দেখা হবে। গুড নাইট।